না পাহারার পরীক্ষা থেকে আজকে একটা এক্সট্রাক্ট আলোচনা করব। মূল গ্রন্থ তোমরা জানো, ছোট্ট একটা স্কুল। এক্সট্রাক্টটা হচ্ছে, তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা, আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই। কার লেখা কোন গল্পের অংশ, তাই কথাটির ব্যবহার এখানে কিভাবে হয়েছে, ও নিয়ে বলতে কি বলা হয়েছে, আমরা বলতে কারা, আত্মমর্যাদায় গড়িয়ান বলতে এখানে কি বোঝানো হয়েছে। আলোচ্য অংশটি বাংলা সাহিত্যের বিখ্যাত সাহিত্যিক শঙ্খ ঘোষের লেখা না পাহারার পরীক্ষা গল্প থেকে নেওয়া হয়েছে। পরীক্ষা যাতে কেউ নকল না করে সেজন্য হেডমাস্টার মশাই বারবার বলে দিয়েছেন, তাই তিনি একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছেন। সেটা হচ্ছে, পরীক্ষার হলে কোনো পাহারাদার অর্থাৎ পরীক্ষক থাকবেন না। কেউ নকল করলে সে নিজের দায়িত্বে করবে। হেডমাস্টার মশাইয়ের এই কথার পরিপ্রেক্ষিতে তাই শব্দটা ব্যবহার করেছেন গল্পকথক। ও নিয়ে বলতে গল্পকথক বুঝিয়েছেন, হৃদয় নামে সবচেয়ে না পড়ুয়া দুষ্টু বুদ্ধিতে ভরা, একেবারে পিছনের বেঞ্চে নিরিবিলিতে বসা সে পরীক্ষা দিতে বসেছে। সে প্রচুর নকল করবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, এবং তার নকল কিছুতেই ঠেকানো যাবে না। আমরা বলতে গল্পকথক নিজে এবং তার সহপাঠীদের কথা এখানে বলেছেন। হেডমাস্টার মশাই বলেছেন যে পরীক্ষায় নকল করা ঠিক নয়, নকল করা লজ্জার ব্যাপার। তিনি যেহেতু একজন শিক্ষাগুরু, আমাদের পথপ্রদর্শক, সেই হেতু তার কথা আমরা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। তাই হৃদয় নকল করে পরীক্ষায় লিখছে কিনা সেদিকে নজর না দিয়ে গল্পকথকরা হেডমাস্টার মশাইয়ের কথা মতো নিজের মর্যাদায় শ্রেষ্ঠত্ব প্রমাণ করে একটা পরীক্ষা দিয়ে চলেছেন। ছোট গল্প যেহেতু, গল্পকথক তার মনের এক সংযত গদ্য কাহিনী, তার বক্তব্য, তার ঘটনা, চরিত্র, পরিবেশ, সেটাকে অবলম্বন করে বিভিন্ন সংকট থাকে এবং সেই সংকটের মধ্যে দিয়ে সমস্যা নিরূপণ করা, সেই নিয়েই আলোচনাটা হয়। এই না পাহারার পরীক্ষা গল্পটি ছোট গল্প হিসেবে সত্যি অতুলনীয়, সার্থক। ছোট গল্পটিতে তিনি যে অভিসন্ধি, দুঃস্বপ্ন, গড়িয়ান, ইনভিজিলেটর, হেডমাস্টার, ফন্দি, আত্মমর্যাদা, গড়িয়ান, এই শব্দগুলো বলেছেন। তোমরা যদি ভালোভাবে গল্পটা পড়ো তাহলে প্রত্যেকটি শব্দের সঙ্গে মিল রেখে কেন লিখেছেন সেটা বুঝতে পারবে। এখানে তোমাদের কবিতা একটা আছে বনলতা সেন, সেখানে নাটোর তোমরা পেয়েছিলে। এখানে উনি নাটোরের কথা উল্লেখ করেছেন। নাটোর একটা জায়গার নাম। এই নাটোর কথাটি তোমরা পেয়েছ কবি জীবনানন্দ দাশ তার বনলতা সেন কবিতায় ব্যবহার করেছিলেন। যেমন তিনি বলেছিলেন যে নাটোরের বনলতা সেন। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই রইল। এই বিশিষ্ট সাহিত্য সমালোচক, রবীন্দ্র বিশেষজ্ঞ, বিশিষ্ট কবি চিত্তপ্রিয় ঘোষ, তার প্রকৃত নাম, তিনি শঙ্খ ঘোষ নামে পরিচিত। তার এই গল্পটি সত্যিই অসাধারণ। তোমরা কিন্তু যারা এখন পড়ে নাওনি, পড়ে নিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।